অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ঈশ্বরের অশেষ কৃপায় আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ক্যালকুলাস 1 বইয়ের চ্যাপ্টার 2 এর বি এবং সি থেকে একটা গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যাটি হলো অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণ যোগ্যতা নিয়ে। আমাদের পরীক্ষাটাই বলবে যে x ইকুয়াল 0 অথবা x ইকুয়াল পাই বাই 2, অর্থাৎ এখানে যে কোনো সার্টেন পয়েন্টই থাকতে পারে, x ইকুয়াল সামথিং থাকতে পারে, যে কোনো একটা বিন্দু উল্লেখ থাকবে। যে কোনো একটা বিন্দুতে একটা নির্দিষ্ট ফাংশন দেওয়া থাকবে, এই ফাংশনটার অবিচ্ছিন্নতা নিয়ে আলোচনা করতে বলবে এবং অন্তরীকরণ যোগ্যতা নিয়ে আলোচনা করতে বলবে, যে অবিচ্ছিন্নতা সম্ভব কিনা এবং অন্তরীকরণ যোগ্যতা সম্ভব কিনা, এটা আমাদেরকে নির্ণয় করে দেখাইতে হবে যে এটা সম্ভব কিনা। এটার জন্য একটা সার্টেন পয়েন্ট থাকবে, যে কোনো একটা থাকবে। তো এখানে আমাদের দুইটার কথা বলছে, যে x ইকুয়াল 0 বিন্দুতে এবং x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে এই দুটো বিন্দুতেই দেখাইতে হবে যে এই দুটো বিন্দুতে অবিচ্ছিন্নতা সম্ভব কিনা, এই দুটো বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা সম্ভব কিনা। তো চলো প্রথমত আমরা যে কোনো একটা বিন্দুতে করে দেখি সম্ভব কিনা, দেন আমরা আরেকটা বিন্দুতে করবো। একটা মজার বিষয় হলো, এই টাইপের একটা অঙ্ক করতে পারলে এই অধ্যায়ের এই রিলেটেড যত অঙ্ক আছে সবগুলো করাই সম্ভব। সো চলো আমরা একটা অঙ্ক ভালো করে বুঝি এবং বাকি অঙ্কগুলো বাসায় চেষ্টা করে। আমি আশাবাদী এই একটা করতে পারলে তোমরা সবগুলাই করতে পারবে। এবং এখান থেকে কিন্তু প্রতি বছর 7 মার্কে একটা প্রশ্ন থাকবে। এটা মেজর নন মেজর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, যে প্রতি বছর এখান থেকে 7 মার্ক প্রশ্ন থাকবে। সো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ দিয়ে বোঝো। তো চলো প্রথমে অঙ্কটা যদি সলভ করতে যাই, তাহলে দেখো আমি লিখি। তাহলে আমার প্রথম কাজটা হলো x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয়। আচ্ছা, x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা আমরা লিখি, x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। দেন আমরা কি করব, যে x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করব। তারপর আবার x ইকুয়াল পাই বাই বিন্দুতে অবিচ্ছিন্নতা এবং x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা প্রমাণ করব। তো চলো দেখা যাক। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমি এখানে লিখে রাখছি এবং গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম যে অবিচ্ছিন্নতা পরীক্ষা কিভাবে করতে হয় এবং অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা কিভাবে করতে হয়। অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হলে আমাদের তিনটা জিনিস বের করতে হয়। প্রথমত f অফ a, a বলতে বোঝায় ওই সার্টেন পয়েন্টটা, যেই বিন্দুটা আমার দেওয়া আছে যে x ইকুয়াল a। দেন আমরা বের করছিলাম যে বাম লিমিটটা কি, ডান লিমিট কি। যদি বাম লিমিট, ডান লিমিট এবং f অফ a এই তিনটা জিনিস সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে এই ফাংশনটা অবিচ্ছিন্ন। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তো দেখো আমাদের কিন্তু আমরা সাধারণ যদি একটা ফাংশন থাকতো যে y ইকুয়াল মনে করো x স্কয়ার প্লাস 2, তাহলে কিন্তু এইটা করতে আমাদের সুবিধা হতো। বাট আমাদের এখানে একটা খণ্ডিত ফাংশন দেওয়া আছে। আশা করি তোমরা খণ্ডিত ফাংশন, পরমমান ফাংশন এই সম্পর্কে অবগত আছো। তো আমাদের এখানে একটা খণ্ডিত ফাংশন দেওয়া আছে। এই খণ্ডিত ফাংশনের ক্ষেত্রে আমাদেরকে বাম লিমিট, ডান লিমিট এবং f অফ a নির্ণয় করতে হবে। তো দেখো আমি যদি প্রথমত বাম লিমিটটা বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে দেখো। এখন আমি যদি বাম লিমিটটা বের করতে চাই, দেখো বাম লিমিটটা হলো লিমিট, আচ্ছা আমরা বাম লিমিটের সূত্র জানি, লিমিট x টেন্ডস টু a নেগেটিভ, এখানে আছে f অফ x। এটা হলো আমাদের বাম লিমিট। দেখো এইটা হলো আমাদের বাম লিমিট, এইটা হলো আমাদের ডান লিমিট। তো আমরা আগে যে কোনো একটা বের করলেই চলবে। বাম লিমিটটা যদি বের করি, বলা হয়েছে লিমিট x টেন্ডস টু a মাইনাস f অফ x। এখন এই a বলতে কি বোঝায় একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে আছে লিমিট x টেন্ডস টু, আমাকে বলা হয়েছিল x ইকুয়াল 0 বিন্দুতে, তাহলে এখানে বলতে বোঝায় x টেন্ডস টু 0 নেগেটিভ, অর্থাৎ 0 থেকে ছোট। নেগেটিভ বলতে বোঝাচ্ছে এখানে 0 থেকে ছোট, পজিটিভ বলতে বোঝায় 0 থেকে বড়। তাহলে লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ, তাহলে এখানে হচ্ছে f অফ x। দেখো f অফ x। সুপ্রিয়, এবার দেখো এখানে যেহেতু আমাদের একটা খণ্ডিত ফাংশন দেওয়া আছে, এখন আমাদের কি দেওয়া আছে, একটা খণ্ডিত ফাংশন। এখন এই খণ্ডিত ফাংশনের মধ্যে
আমাদেরকে কিন্তু ব্যবধিতে বলে দিয়েছে যে আমরা যে লিমিটটা ইউজ করতে সেটা হলো জিরো নেগেটিভ। জিরো নেগেটিভ বলতে কি বোঝায়? জিরো থেকে ছোট। তাহলে দেখো তো এই যে এখানে যে তিনটা ব্যবধি দেওয়া রয়েছে, এই তিনটা ব্যবধিতে জিরো থেকে ছোট আছে কোন ব্যবধিতে? দেখো তো জিরো থেকে ছোট। দেখো এইটাই কিন্তু বলছে জিরো থেকে ছোট। এটা বলছে দেখো জিরো থেকে বড় বা সমান, আর এটা তো জিরো নাই, বলছে π/2 থেকে বড় বা সমান। তাহলে আমাদেরকে এই ব্যবধিটা নিয়ে কাজ করতে হবে। কি বললো? যে জিরো থেকে ছোট ব্যবধির ক্ষেত্রে আমাদের ফাংশনটা কি দেওয়া? জাস্ট 1 দেওয়া। তাহলে জিরো থেকে ছোট ব্যবধির জন্য আমাদের ফাংশনটা কি দেওয়া? জাস্ট 1 দেওয়া। তাহলে আমরা লিখতে পারবো, তাহলে এখানে দেখো হচ্ছে লিমিট, দেখো লিমিট x টেন্ডস টু জিরো নেগেটিভ f অফ x এর মান কত? এই যে -1। f অফ x এর মান জাস্ট শুধু 1, সরি শুধু 1। তাহলে f অফ x এর মানটা হলো 1। তাহলে এখানে যেহেতু আমাদের x নাই, শুধু 1, তাহলে এইটুকু মান আলটিমেটলি আমাদের জাস্ট 1ই হয়। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে কি করলাম? আমি প্রথমে বাম লিমিটটা বের করলাম। বাম লিমিটের এখানে যেহেতু জিরো নেগেটিভ দেয়া, আমার খন্ডিত ফাংশনের ক্ষেত্রে জিরো থেকে ছোট এই ব্যবধির ক্ষেত্রে জাস্ট ফাংশনটা হলো 1, যার কারণে আমি f অফ x এর জায়গায় 1 ধরেছি। আর লিমিট x টেন্ডস টু জিরো নেগেটিভ 1 বলতে জাস্ট 1ই বোঝায়। যদি এখানে x এর কোনো একটা ফাংশন থাকতো তাহলে আমি এই x এর মান যে 0, এই জিরোটা ওখানে বসানো লাগতো। যেহেতু এখানে x এর কোনো মান নাই, সেহেতু আমি 1টাই হচ্ছে লিমিট। এবার দেখো আমি যদি ডান লিমিটটা বের করি তাহলে দেখো কি হয়? আবার ডান লিমিট, ডান লিমিট নির্ণয়ের সূত্র কি? লিমিট x টেন্ডস টু a পজিটিভ f অফ x। এখন x ইকুয়াল যেহেতু 0 বিন্দুতে আমি বের করতেছি, তাহলে আমি কি লিখবো? যে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f অফ x। সুপ্রিয় শিক্ষার্থী আবার একটু মনোযোগ দাও। এই যে আমাদের খন্ডিত ফাংশন রয়েছে, এখানে তিনটা ফাংশনে পরিণত। এই তিনটা ফাংশনের মধ্যে 0 পজিটিভ বলতে বোঝায় 0 থেকে বড়। দেখো তো 0 থেকে বড় কোন ব্যবধিটা? এখানে এটা হলো 0 থেকে ছোট। এটা দেখো 0 থেকে বড় বা 0 সমান। তা আমাকে তো বলছে 0 থেকে 0 পজিটিভ মানে কি? 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় যদি হয় তাহলে দেখো আমাদের এই দ্বিতীয় ফাংশনটাই হলো এই ব্যবধিটার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে 0 থেকে বড় যেহেতু দ্বিতীয় ব্যবধিতে রয়েছে, সেহেতু আমি 0 থেকে বড় এই ফাংশন, এই ব্যবধির জন্য বা এই সীমার জন্য আমি লিখবো এই ফাংশনটা। তাহলে দেখো তো আমি এটা লিখবো না? যে লিমিট, দেখো লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ, এখানে হচ্ছে f অফ x। f অফ x এর জায়গায় কি লিখবো? 1 প্লাস sin x। সুপ্রিয় শিক্ষার্থী এইটুকুই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝার জন্য। সেটা কি? যে আমরা কোন সীমার ক্ষেত্রে আমরা কোন ফাংশনটা ইউজ করব, এইটুকু বুঝতে পারলে এই অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না। একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এখানে যেহেতু 0 পজিটিভ আছে, অর্থাৎ 0 থেকে বড়, তাহলে 0 থেকে বড়র জন্য আমার যেহেতু 2 নম্বর ব্যবধিতে 0 থেকে বড়, সেহেতু আমার 2 নম্বর ব্যবধির যে ফাংশনটা, ওই ফাংশনটাই কিন্তু f অফ x এর মানটা হবে। তাহলে দেখো এবার দেখো এই যে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ 1 প্লাস sin x, এখানে দেখো এই যে x sin x রয়েছে, তাহলে x এর জায়গায় আমি এবার লিমিটটা বসিয়ে দিব। x এর জায়গায় যদি আমি লিমিটটা বসিয়ে দিই তাহলে দেখো কি হচ্ছে? তাহলে এখানে হচ্ছে দেখো লিমিট x, যখন আমি মানটা বসিয়ে দিব, যখন লিমিটের মানটা বসিয়ে দিই তখন আর এই লিমিটটা লেখা লাগে না। যখন লিমিটের মানটা বসাবো তখন আর লিমিটটা লেখা লাগবে না। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে? যে 1 প্লাস sin 0, x এর জায়গায় যদি 0 বসাই sin 0, কারণ এখানে লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ অর্থাৎ 0, তাহলে আমি ওই যে sin x এর জায়গায় 0 বসাবো। এখন sin 0 এর মান আমি জানি 0, তাহলে আলটিমেটলি আমার মানটা হচ্ছে কত? 1 প্লাস 0 মানে 1। তাহলে দেখো আমি বাম লিমিট 1 পেয়েছি, ডান লিমিটটাও কিন্তু 1 পেয়েছি। তাহলে এখন আমার কি দরকার ছিল? আমি ডান লিমিটটা বের করলাম, বাম লিমিটটা বের করলাম, আমার x ইকুয়াল a, অর্থাৎ f অফ a নির্ণয় করব। তাহলে দেখো এখন এই যে x ইকুয়াল 0 বিন্দুতে f অফ a নির্ণয় করব। এখন x ইকুয়াল 0 বিন্দুতে, তাহলে দেখো তো এই যে খন্ডিত ফাংশন, এই খন্ডিত ফাংশনের কোন ব্যবধিটাই আছে যে x এর মান 0? দেখো এইটা আছে 0 থেকে ছোট, এটা দেখো বলছে 0 থেকে বড় বা সমান। এই দেখো এখানে কিন্তু 0 থেকে বড় বা সমান, এই যে কিন্তু এটা কিন্তু 0 থেকে বড় বা সমান, তাহলে এটা কিন্তু 0 এর সমান। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। এটা কিন্তু 0 থেকে বড় অথবা 0 এর সমান। তাহলে এই যে যেহেতু f অফ a অর্থাৎ x ইকুয়াল a, x এর মান যেহেতু 0, তাহলে 0 বিন্দুতে কিন্তু আমাদের ফাংশনটা কিন্তু এইটাই হয় যে 1 প্লাস f অফ x। তাহলে দেখো এখন আমাকে এখানে লিখতে হবে যে f অফ x সমান হলো 1 প্লাস sin x, f অফ x সমান 1 প্লাস sin x। অতএব দেখো f অফ 0, যেহেতু x ইকুয়াল 0 বিন্দুতে আমি x ইকুয়াল 0 বিন্দুতে আমি f অফ a নির্ণয় করতেছি, তাহলে কি লিখবো? যে f অফ 0 এর মানটা 0, তাহলে দেখো 1 প্লাস এই যে যেহেতু x এর জায়গায় আমি 0 বসিয়েছি,
এখানে x এর জায়গায় 0 বসাবো, তাহলে কত হচ্ছে sin 0 ডিগ্রি। এখন sin 0 ডিগ্রি মান আমি জানি 0, তাহলে 1 প্লাস 0, আলটিমেটলি মানটা হচ্ছে 1। তাহলে একটা জিনিস দেখো, আমি যে বাম লিমিটটা বের করলাম, আমি যে ডান লিমিটটা বের করলাম, আমি যে f অফ a নির্ণয় করলাম, তিনটাই কিন্তু সেম, তিনটার মানে কিন্তু 1, অর্থাৎ তিনটাই সমান। তাহলে আমি এখানে একটা জিনিস লিখতে পারি যে অতএব দেখো লিমিট x টেন্ডস টু 0 পজিটিভ f অফ x সমান লিমিট x টেন্ডস টু 0 নেগেটিভ f অফ x সমান f অফ a। যেহেতু এই তিনটা জিনিসই সমান আসছে, আমার শর্ত কি ছিল, এই তিনটা জিনিস যদি সমান হয় তাহলে ফাংশনটা অবিচ্ছিন্ন। অতএব আমরা লিখতে পারবো যে x ইকুয়াল 0 বিন্দুতে, x ইকুয়াল 0 বিন্দুতে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন, f অফ x ফাংশনটি, f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। x ইকুয়াল 0 বিন্দুতে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন, তাহলে এটাই কিন্তু আমাদেরকে প্রথম অবস্থায় প্রমাণ করতে বলছে। তাহলে দেখো আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম। তাহলে এইটা কিন্তু তোমাদের বোঝার কথা। তাহলে আমরা প্রথমে কি করলাম, যেখানে যেহেতু আমাদের খণ্ডিত ফাংশন দেওয়া আছে, আমাদের যে ব্যবধিটা 0 পজিটিভ মানে 0 থেকে বড়, 0 নেগেটিভ মানে 0 থেকে ছোট, আর x ইকুয়াল 0 মানে 0 বিন্দু, তাহলে কোন ব্যবধির জন্য বা কোন সীমার জন্য কোন ফাংশনটা হবে এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা ইজিলি অঙ্কটা করতে পারবো। এবার চলো আমরা বের করে দেখি এই x ইকুয়াল 0 বিন্দুতেই অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করে দেখি। আচ্ছা, এখানে যেটা আমাদের দুটো বিন্দুর কথা বলছে, আমরা x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা বের করছি। আমরা যদি মনে করি x ইকুয়াল 0 বিন্দুতে এবার অবিচ্ছিন্নতা বের করব, অন্তরীকরণ যোগ্যতা বের করতে তাহলে হবে, তুমি যদি মনে করো x ইকুয়াল π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা বের করে নাও, তারপরে ওই দুটো করব, অন্তরীকরণ যোগ্যতা রিলেটেড ম্যাথগুলো করবে, তাহলে হবে, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমরা কাজ করি, চলো এই x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা দেখি, তারপর আমি আবার x ইকুয়াল π/2 বিন্দুতে নিয়ে কাজ করব। তো এখন চলো x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতাটা পরীক্ষা করা যাক। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এটা হলো প্রথম পার্ট। অন্তরীকরণ যোগ্যতা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে বের করলাম x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। এবার আমরা করব x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা। এবার দেখো, অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করতে হলে আমাদের যে জিনিসগুলো মানে মেনে চলতে হবে, যেমন অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমাদের বলা ছিল কি এই তিনটা জিনিস যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা অবিচ্ছিন্ন। ঠিক একইভাবে অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে আমাদের যদি বাম ডেরিভেটিভ, দেখো ডান হ্যান্ড ডেরিভেটিভ, অর্থাৎ ডান হ্যান্ড ডেরিভেটিভ, ডান অন্তরীকরণ এবং বাম অন্তরীকরণ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, ডান অন্তরীকরণ এবং বাম অন্তরীকরণ বা ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ যদি সমান হয় তাহলেই আমরা বলতে পারবো ওই ফাংশনটা অন্তরীকরণযোগ্য। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে দেখো। এই ডান ডেরিভেটিভকে আমরা আর রাইট এফ প্রাইম এ দ্বারা প্রকাশ করতে পারি এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভকে আমরা এল এফ প্রাইম এ দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই আর এফ প্রাইম এ বলতে কি বোঝায় এবং এল এফ প্রাইম এ বলতে কি বোঝায় আমি এখানে লিখে রেখেছি, আমরা এটা গত ক্লাসে এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। এবার দেখো, তাহলে আমাদেরকে আলটিমেটলি নির্ণয় করতে হবে, এই শর্তটা আমাদের দেখাইতে হবে, অর্থাৎ ডান বা বাম ডেরিভেটিভ এবং ডান ডেরিভেটিভ এই দুটো আমাদেরকে বের করতে হবে, করে দেখতে হবে যে এটা সমান কিনা। তো চলো প্রথমে আমি ডান ডেরিভেটিভটা বের করি, ডান বাম যে কোনো একটা আগে বের করলেই চলবে, কোনো সমস্যা নেই। চলো আমি প্রথমে ডান ডেরিভেটিভটা বের করি। তাহলে দেখো x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা। তাহলে এবার আমরা কি করব, যে ডান ডেরিভেটিভ। এখন দেখো আর এ প্রাইম এ, আর তে বোঝা হলো রাইট অর্থাৎ ডান, এ প্রাইম এ। এখন এই যে ডান এ প্রাইম এ, এটা কিন্তু ওই যে মূলধর্মী অন্তরজের যে সূত্রটা আমরা শিখেছিলাম আলটিমেটলি কিন্তু সেই সূত্রটা। তো দেখো এটার সময় আমরা কি লিখবো, যে লিমিট h টেন্ডস টু দেখো 0 পজিটিভ, এই জায়গাটা কি হচ্ছে দেখো, এই জায়গাটা হচ্ছে f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h। এটা কিন্তু সূত্র, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। মনে করে দেখো, তোমরা কিন্তু মূলধর্মী অন্তরজের একটা সূত্র শিখেছিলে, কি শিখেছিলে মনে করে রাখো তো, যে f অফ x সমান সমান লিমিট h টেন্ডস টু 0
f of x plus h minus f of x plus h minus f of x by h। এটা কিন্তু মূল নিয়মে অন্তর্গত সূত্র তোমরা শিখেছো। আমি কিন্তু দেখো ওই x এর জায়গাতে এবার দেখো এই x এর জায়গাতে a বসিয়েছি, জাস্ট x এর জায়গায় a বসিয়েছি, বাকি সব কিন্তু সেমই আছে। আর এটা যেহেতু ডান অফ ডেরিভেটিভ, এই কারণে আমি জাস্ট জিরো পজিটিভ দিয়েছি, বাম ডেরিভেটিভের ক্ষেত্রে জিরো নেগেটিভ। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে আলটিমেটলি আমাদের এবার যেটা দরকার সেটা একটু মনোযোগ দিয়ে দেখো। তো আমি এখন লিখবো দেখো যে আর এ প্রাইম, এখন এর মানটা কত, আমি a ইকুয়াল 0 বিন্দুতে বের করতেছি, তাহলে এর মানটা হলো এখানে 0। তাহলে আলটিমেটলি দেখো আমি কি লিখবো এখানে, যে লিমিট h টেন্ডস টু, এটা তো সূত্রের 0 পজিটিভ, তাহলে f অফ a প্লাস h, f অফ এর মানটা কত 0, তাহলে আমি এখানে কি লিখবো দেখো, যে f অফ 0 প্লাস h মাইনাস f অফ 0 বাই h, f অফ 0 বাই h। এবার দেখো, এবার আমাদেরকে যেটা করতে হবে যে f অফ 0 প্লাস h মানে কি f অফ h এবং f অফ 0 এইটা আমাদেরকে বের করতে হবে। এখন এটাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এখন যেটা আমরা করব সেটা কি, এই f অফ x এটা কোন ফাংশনটা হবে। এটা তো আমাদের একটা f অফ x ফাংশন যেটা দেওয়া আছে আমাদের প্রশ্নে, এটা তো একটা খণ্ডিত ফাংশন। এখন এই খণ্ডিত ফাংশন তো তিনটা ফাংশনে বিভক্ত হয়ে গেছে। এখন এই তিনটা ফাংশনের মধ্যে আমাদেরকে কোনটা নিয়ে কাজ করতে হবে। যেমন অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা যেই ফর্মটা মেনটেন করলাম, যে 0 পজিটিভ ছিল 0 নেগেটিভ ছিল, 0 থেকে বড় হলো আমাদের শর্তে যেটা ছিল 0 থেকে বড় সেই ফাংশনটা নিয়েছি, 0 থেকে ছোট হলো অর্থাৎ 0 নেগেটিভ হলো 0 থেকে ছোট যেটা সেটা নিয়েছি। ঠিক একই ভাবে এখানে দেখো আমাদের 0 পজিটিভ আছে, এখানে আমাদের 0 নেগেটিভ। সুপ্রিয় শিক্ষার্থী একটা জিনিস মাথায় রাখবা, এই 0 এবং এই যে এর মানটা 0 এইটা কিন্তু এক কথা না। আমাদের এখানে যে 0 h টেন্ডস টু 0 পজিটিভ, h টেন্ডস টু 0 নেগেটিভ, এটা সব সময় সেম, এখানে 0ই লেখা থাকবে। এই যেমন পরবর্তী অঙ্কটাই আমাদের থাকবে না যে x ইকুয়াল π/2 বিন্দুতে, আমি কিন্তু এখানে π/2 প্লাস দিব না। অন্তরীকরণ যোগ্যতার ক্ষেত্রে সবসময় h টেন্ডস টু 0 পজিটিভ থাকবে। আমাদের চেঞ্জ হবে শুধু এই যে এর জায়গাটা আমি এখানে 0 দিয়েছিলাম, আমাকে এই এর জায়গাটায় π/2 দিতে হতো। ঠিক একই ভাবে এই যে যেখানে এর জায়গাটা আমি 0 দিয়েছি, এই 0 এর জায়গাটা আমাকে π/2 দিতে হতো, এখানেও 0 এর জায়গাটা π/2 দিতে হতো। আলটিমেটলি আমাদের a যেটা বলা হয়েছে যে x ইকুয়াল 0 বিন্দুতে, আমাদেরকে এটাই বলা হয়েছে। দেখো আমাদেরকে তো বলা হয়েছে x ইকুয়াল 0 বিন্দুতে, x ইকুয়াল 0 বিন্দুতে। এখন এখানে আছে 0 পজিটিভ, তার মানে কি এই এর পজিটিভ, এখানে 0 পজিটিভ বলতে বোঝায় এখানে এর মানটা যা থাকবে তার পজিটিভ মানে কি ওই ব্যবহার, অর্থাৎ x ইকুয়াল যে a 0 দেওয়া ওই 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় দেখো তো কোনটা, এই যে এটা দেখো 0 থেকে কত ছোট, এটা কি 0 থেকে বড় বা সমান। তাহলে 0 থেকে বড়র ক্ষেত্রে ফাংশনটা কত পাচ্ছ তুমি, 0 থেকে বড়র ক্ষেত্রে ফাংশনটা পাচ্ছ 1 প্লাস sin x। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে 0 থেকে বড় অর্থাৎ 0 পজিটিভ, এই যে 0 পজিটিভ, আমি তো 0 পজিটিভের ক্ষেত্রে কাউন্ট করছি। 0 পজিটিভ মানে কি এর মান যেটা থাকে এর থেকে বড়, তাহলে এর মান যেহেতু 0 দেওয়া আছে, 0 থেকে বড়র জন্য ব্যবধির জন্য আমি পাচ্ছি 1 প্লাস sin x এই ফাংশনটাই। তাহলে দেখো আমাদেরকে এখন বের করতে হবে কি হবে, f অফ 0 প্লাস h, অর্থাৎ x এর জায়গায় f অফ 0 প্লাস h, 0 প্লাস h মানে তো শুধু h। তাহলে আমি এখানে কি লিখতে পারবো দেখো, যে f অফ h। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। আমি কিন্তু এখানে মূলত 0 প্লাস h লিখে দেখো, 0 প্লাস h মানেই তো h, এই জন্য আমি শুধু f অফ h লিখেছি। তাহলে f অফ h যদি লিখি x এর জায়গায় f অফ h, তার মানে কি আমার এখানে আছে 1 প্লাস sin x, ওই x এর জায়গায় আমি লিখবো sin h। যেহেতু x এর জায়গায় আমি h লিখে ফেলছি, তাহলে x এর জায়গায় আমি h লিখবো, তাহলে 1 প্লাস sin h। আবার কি আছে দেখো f অফ 0, তাহলে আমি যদি f অফ 0 বসাই, x এর জায়গায় যদি 0 বসাই তাহলে দেখো কি হয় f অফ 0, তাহলে আমার এখানে আছে 1 প্লাস sin 0, x এর জায়গায় হলো 0, তাহলে আলটিমেটলি কি হচ্ছে sin 0 এর মান হলো 0, তাহলে হচ্ছে হলো 1। তাহলে দেখো আমি আলটিমেটলি কি পেলাম, আমাদের যেটা প্রয়োজন, দেখো আমি কি পেয়েছি, একটা পেয়েছি f অফ h এর মানটা পেয়েছি, f অফ 0 এর মানটা পেয়েছি। এখন এই মানটা দেখো আমি এখানে বসিয়ে দিব। তাহলে এখানে কি হচ্ছে দেখো, যে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, আমাকে এখানে লিখতে হবে f অফ 0 প্লাস h, মানে কি f অফ h এর মান কত 1 প্লাস sin h মাইনাস f অফ 0 এর মানটা কত দেখো, f অফ 0 এর মানটা হলো 1, আমাদের হরে আছে হলো h। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো তাহলে এখানে কি হচ্ছে দেখো, লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, আমার দেখো এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, তাহলে আমার এখানে কি থাকতেছে যে sin h বাই h। এখন এইটা তো একটা ডিরেক্ট সূত্র,
এটা আশা করি তোমরা জানো যে সূত্রটা কি, যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এটা যদি হয় তার মানটা হলো 1, তাহলে এটা ডাইরেক্ট এর মানটা হলো 1, এটার একটা সূত্র, এর মানটা হলো 1, এর মানটা হলো 1। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে এবার আমাদেরকে, তাহলে আমরা কি বের করলাম, আমরা ডান ডেরিভেটিভটা বের করলাম। এবার আমাদেরকে কি বের করতে হবে, বাম ডেরিভেটিভটা বের করতে হবে। যদি ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ এই দুটো সেম হয়, তাহলে আমরা বলতে পারবো যে এই সাডেন পয়েন্টে অর্থাৎ x = 0 বিন্দুতে এই f of x ফাংশনটা, এই খন্ডিত ফাংশনটা কি অন্তরীকরণযোগ্য। এবার চলো আমরা বাম ডেরিভেটিভটা বের করার চেষ্টা করি। তাহলে দেখো আবার l f প্রাইম a, এটা সমান আমি কি সূত্র জানি, যে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এখানে তাহলে কি f of a plus h minus f of a by h। এবার দেখো l f প্রাইম এর মানটা 0, আমি 0 x = 0 বিন্দুতে কাউন্ট করছি, তাহলে কি এর মানটা 0, তাহলে এখানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এখানে কিন্তু সূত্রের 0, এখানে এর মান যাই হোক না কেন এখানে এর মানটা বসাইতে হবে, এখানে কিন্তু সূত্রের 0 নেগেটিভ 0 বসে সব সময় সেম। তাহলে এখানে কি হচ্ছে যে f of এর মানটা কত বসিয়েছি 0, তাহলে 0 প্লাস h মানে f of h মাইনাস f of a, এর মানটা কত, এর মানটা হলো 0, তাহলে এখানে হচ্ছে f of 0 বাই h। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, এবার মূলত আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হলো h টেন্ডস টু 0 নেগেটিভ। এখন f of, এই যে এখানে দেখো f of 0 প্লাস h অর্থাৎ f of h এর মান f of 0 মানে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো মাত্রই বের করলাম যে f of h এর মানটা f of 0 এর মানটা, তাহলে এটা এখানে বসাই দিলেই তো অ্যানসারটা শেষ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু না, এটা আসলে না। জিনিসটা দেখো, আমার এখানে ব্যবধিটা কি বলছে, ব্যবধিটা বলছে কি 0 নেগেটিভ, তার মানে কি 0, আমি কি বলছি 0 পজিটিভ হলে x = যে a বিন্দুটা দেয়া থাকবে তার থেকে বড়, নেগেটিভ বলতে বোঝায় কি x = a যেটা দেওয়া আছে তার থেকে ছোট। এখন x = a অর্থাৎ x = 0, 0 থেকে নেগেটিভ মানে 0 থেকে ছোট। তাহলে দেখো এই যে খন্ডিত ফাংশন, এই খন্ডিত ফাংশনে 0 থেকে ছোট ব্যবধি কোনটা, দেখো তো এই প্রথমটা না, 0 থেকে ছোট প্রথমটা না, তার ফাংশনটা কত 1 দেওয়া, তার মানে এই f of x দেখো এই 0, এই পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে দেখো দ্বিতীয় ক্ষেত্রে এটা কিন্তু আমাদের সাইড নোট, এটা তোমরা পাশে করে নিলেও চলবে। দ্বিতীয় ক্ষেত্রে কি দেখো তো f of x এর মান কত পাচ্ছ, f of x এর মান জাস্ট শুধু 1 পাচ্ছ। তাহলে দেখো তো তোমার কি দরকার, f of 0 প্লাস h মানে f of h, মানেই তো f of h এর মানটা কত, x এর জায়গা h বসিয়েছো, কিন্তু এই ফাংশনে কি কোথাও x আছে, শুধু 1 আছে, তাহলে ওটা 1ই হবে। আরেকটা কি দেখো তোমার দরকার f of 0, তাহলে f of 0 এর মান কত, ওই 1ই, যেহেতু 1 আছে জাস্ট 1ই, তাহলে তুমি আলটিমেটলি কি লিখবা, তাহলে f of 0 প্লাস h এর মানটা তুমি 1 পেয়েছো মাইনাস f of 0 এর মানটা 1 পেয়েছো, আর h তো এখানে থাকলো। তাহলে দেখো 0 মাইনাস 1 মাইনাস 1 মানে কি 0, তাহলে 0 বাই সামথিং মানে কি 0 বাই সাম, তাহলে এখানে কি হচ্ছে যে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, h টেন্ডস টু দেখো 0 নেগেটিভ, এখানে হচ্ছে 0 বাই h, আলটিমেটলি আমাদের মানটা হচ্ছে 0। তাহলে দেখো আমি ডান ডেরিভেটিভে মান পেয়েছিলাম 1, বাম ডেরিভেটিভে মান পেলাম কত 0, তাহলে এই দুটো মান কি সমান, যেহেতু সমান না, অতএব এই x = 0 বিন্দুতে এই f of ফাংশনটি অবিচ্ছিন্নতা আমরা প্রমাণ করেছিলাম, অবিচ্ছিন্ন হলেও অন্তরীকরণযোগ্য কিন্তু না। তাহলে এখন কি লিখব, যে অতএব দেখো অতএব যেহেতু, প্রথমে এটা লিখবো যে যেহেতু r f prime 0 not equal l f prime 0, অতএব x = 0 বিন্দুতে f of x ফাংশন অন্তরীকরণযোগ্য না। আশা করি তোমরা বুঝেছো, অন্তরীকরণযোগ্য না। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো। তাহলে কি করলাম দেখো, আমরা জাস্ট একটা বিন্দুতে x = 0 বিন্দুতে প্রথমে অবিচ্ছিন্নতা প্রমাণ করলাম, দেখলাম যে ফাংশনটা অবিচ্ছিন্ন। আবার x = 0 বিন্দুতে অন্তরীকরণযোগ্যতা প্রমাণ করলাম, সেটা এখন কি অন্তরীকরণযোগ্য না। এবার আমাদের ঠিক একই প্রসেস অনুসারে
x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে একবার অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হবে এবং x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করতে হবে। পরীক্ষা কিন্তু জাস্ট একটা বিন্দুতেও বলতে পারে, দুটো বিন্দুতেও বলতে পারে, তো আমাদের যেটাই বলুক না কেন সেই অনুসারে করতে হবে। তো চলো এখন x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতা পরীক্ষা করি, দেন অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করি। চলো সুপ্রিয় শিক্ষার্থী, গতদিন তোমাদেরকে গত ক্লাসে একটা মজার কথা বলেছিলাম যে যদি কোনো ফাংশন অন্তরীকরণ যোগ্য হয় তাহলে ওই ফাংশনটা কিন্তু অবশ্যই অবিচ্ছিন্ন হবে। আবার যদি কোনো ফাংশন অবিচ্ছিন্ন হয় তাহলে যে সে ফাংশনটা অন্তরীকরণ যোগ্য হবে এমন কিন্তু কোনো কথা নাই। তারই কিন্তু প্রতিফলন তোমরা দেখলে এখানে। যেমন ওই x ইকুয়াল a বিন্দুতে আমি যেটা বের করলাম, দেখো x ইকুয়াল a বিন্দুতে আমাকে কিন্তু f ফাংশনটি কিন্তু অবিচ্ছিন্ন আসছে, বাট অন্তরীকরণ যোগ্যতা কিন্তু হয়নি। আশা করি বুঝেছো। এবার দেখো আমরা যেটা করব সেটা হলো প্রথমে তো আমরা দেখো কি করব, প্রথমে আমরা অবিচ্ছিন্নতা বের করব। যে x ইকুয়াল পাই বাই 2 বিন্দু, তার একটা বিন্দু রয়েছে না x ইকুয়াল পাই বাই 2, তাহলে দেখো আমি লিখি যে x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্নতার পরীক্ষা। খুবই মজার অঙ্ক, একটা বুঝতে পারলে এই অধ্যায়ের কোনো অঙ্ক না সমস্যা হওয়ার কোনো কথা নাই, তো তোমরা করতে পারবে নিজেরাই। তো এবার একটু মনোযোগ দিয়ে দেখো আমরা কি করি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমাদের যেটা কি বলছে x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। এখন আমরা কি জানি অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে হলে আমাদেরকে ডান লিমিট বের করতে হয়, বাম লিমিট বের করতে হয় এবং f অফ a বের করতে হয়। এই তিনটা যদি সমান হয় তাহলে অবিচ্ছিন্ন। তাহলে আমরা প্রথমে কি করব, এখন আমরা প্রথমে ডান সীমাটা বের করব। ডান সীমাটা আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু a পজিটিভ, তাই তো? লিমিট x টেন্ডস টু a পজিটিভ f অফ x। এখন x ইকুয়াল কত বিন্দুতে, পাই বাই 2 বিন্দু, তাহলে এখানে কি লিখব যে লিমিট x টেন্ডস টু পাই বাই 2 পজিটিভ। তাহলে f অফ x এর জায়গায় কি লিখব, পাই বাই 2 প্লাস। তাহলে দেখো তো পাই বাই 2 প্লাস মানে কি 90 ডিগ্রি থেকে বড়। তাহলে এই যে এখানে যে খণ্ডিত ফাংশনটা দেওয়া আছে, তিনটা ব্যবধি দেওয়া আছে, এই তিনটা ব্যবধিতে পাই বাই 2 প্লাস পাই বাই 2 থেকে বড় কোন ব্যবধিটা দেওয়া আছে, পাই বাই 2 থেকে বড়, পাই বাই 2 থেকে বড়টা এখানে আছে, এই দেখো তৃতীয় নম্বরটা, এখানে দেখো তৃতীয় নম্বরটা কিন্তু পাই বাই 2 থেকে বড়। তাহলে এখন এই f অফ x এর জায়গায় আমাকে যেটা লিখতে হবে সেটা হলো 2 প্লাস x মাইনাস পাই বাই 2 তার স্কয়ার। দেখো এটা কিন্তু হচ্ছে। এবার দেখো তাহলে আমাকে কি বলছে, পাই বাই 2 থেকে বড়, তাহলে আমি এই যে লিমিটের এখানে যে x টা আছে এই x এর জায়গায় কিন্তু পাই বাই 2 টা বসাবো। পাই বাই 2 যদি আমি বসাই তাহলে এখানে কি হচ্ছে দেখো যে 2 প্লাস x এর জায়গায় কি আছে পাই বাই 2 মাইনাস পাই বাই 2 দেন তার হোল স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখো পাই বাই 2 থেকে পাই বাই 2 বিয়োগ, তাহলে 0 তার স্কয়ার, অর্থাৎ এখানে হচ্ছে দেখো 0 বা 2 প্লাস 0 তার স্কয়ার। 0 এর স্কয়ার মানে 0, 0 এর স্কয়ার মানে 0, তাহলে এখানে হচ্ছে 2 প্লাস 0 আলটিমেটলি হচ্ছে 2। তাহলে দেখো আমি ডান সীমাটা কত পেলাম, ডান সীমাটা কিন্তু আমি 0 পেয়েছি, 2 পেয়েছি। একটু মনোযোগ দেখো, ডান সীমাটা আমি 2 পেয়েছি, যেহেতু পাই বাই 2 থেকে বড় তার মানে এই ব্যবধিটা। এবার দেখো আমি কি করব, এবার আমি ডান সীমাটা বের করছি, এবার আমি বাম সীমাটা বের করব। আবার দেখো আবার বাম সীমা, সূত্রটা কি জানি, একদম সহজ সূত্রটা জানি, লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f অফ x, তাই তো? এটাই জানি। এরপরটা দেখো কি, লিমিট x টেন্ডস টু, এর মানটা কত পাই বাই 2, তাহলে পাই বাই 2 নেগেটিভ f অফ x অর্থাৎ পাই বাই 2 থেকে ছোট। দেখো তো এটা পাই বাই 2 থেকে বড় বা সমান, দেখো এই দ্বিতীয় নম্বর ব্যবধিটা কিন্তু 0 থেকে বড় বা সমান এবং পাই বাই 2 থেকে ছোট। তো আমাকে কি বলছে, পাই বাই 2 নেগেটিভ মানে কি পাই বাই 2 থেকে ছোট, তাহলে পাই বাই 2 থেকে ছোট এই ব্যবধিটার জন্য কোন ফাংশনটা 1 প্লাস sin x ফাংশনটা, তাহলে f অফ x এর জায়গায় কি লিখবো যে 1 প্লাস sin x। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো লিমিট, আচ্ছা আর তো লিমিট লেখার প্রয়োজন নেই, কারণ আমি তো বলেইছি যখন লিমিটের ওই x এর মানটা আমি বসিয়ে দিব ফাংশনটাই তখন আর লিমিট দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো এখানে আছে 1 প্লাস sin ওই যে x এর মানটা কত পাই বাই 2, x এর মানটা আমি পাই বাই 2 বসিয়ে দিলাম। এবার দেখো তাহলে 1 প্লাস
sin পাই বাই 2, দেখো এই যে sin পাই বাই 2, sin 90 ডিগ্রি মান কত মনে আছে? sin 90 ডিগ্রি মান 1, 1 যোগ 1 কত হলো? 1 যোগ 1 2 হলো। তাহলে দেখো আমি ডান সীমাটা পেলাম 2, বাম সীমাটা পেলাম 2। আশা করি তোমরা বুঝেছো। এবার আরেকটা কি দরকার আমাদের? f অফ a টা দরকার। তাহলে দেখো এখন f অফ কি লিখবো? আবার 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 x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে, x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে, অর্থাৎ f অফ x, x এর মানটা কত? পাই বাই 2। তাহলে এই যে তিনটা ব্যবধি, এই তিনটা ব্যবধিতে x এর মান পাই বাই 2 কোনটাই আছে? এটা বলছে 0 থেকে ছোট, এটা তো হবে না। এটা বলছে 0 থেকে বড় বা সমান এবং পাই বাই 2 থেকে ছোট। আর এটা বলছে দেখো পাই বাই 2 এর সমান। এই দেখো এখানে একটা সমান চিহ্ন, দেখেছো? দেখেছো? এটা কি বলছে? এটা কি বলছে? পাই বাই 2 থেকে বড় বা সমান। এই যে সমান চিহ্ন থাকার কারণে f অফ x, অর্থাৎ x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে f অফ x এর মানটা কত হবে? এই ফাংশনটা 2 প্লাস x মাইনাস পাই বাই 2, x মাইনাস পাই বাই 2, x মাইনাস পাই বাই 2 তার হোল স্কয়ার। তাহলে দেখো আমার তো দরকার f অফ a এর মান কত? পাই বাই 2, এর মান কত? পাই বাই 2। তাহলে দেখো x এর মানটা কত বসালাম? পাই বাই 2। তাহলে এখানে কি লিখবো? 2 প্লাস x এর জায়গা পাই বাই 2 মাইনাস পাই বাই 2 দেন তার হোল স্কয়ার। তাহলে দেখো কি হচ্ছে? 2 প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2, 0 তার হোল স্কয়ার, অর্থাৎ কি 2 প্লাস 0, আলটিমেটলি মানটা আমি পাচ্ছি হলো 2, 2 প্লাস 0 মান। তাহলে একটা জিনিস ফলো করো, আমাদের যেটা আলটিমেটলি দরকার ছিল, f অফ a পেলাম 2, বাম সীমা পেলাম 2, ডান সীমা কি পেলাম? 2, তিনটাই সমান না? এই যে ডান সীমা, বাম সীমা, f অফ a তিনটাই সমান পেয়েছি। যেহেতু তিনটাই সমান পেয়েছি, তাহলে আমি বলতে পারবো না এবার অতএব ফাংশনটি এই x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্ন। এটা তো তোমাদেরকে শিখিয়েছি। তাহলে কি লিখতে পারি? যে অতএব প্রথমে লিখি যেহেতু, দেখো যেহেতু লিমিট x টেন্ডস টু a পজিটিভ f অফ x, আগে পিছে কোনো সমস্যা নাই, লিমিট x টেন্ডস টু a নেগেটিভ f অফ x সমান f অফ a, অতএব x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি কিন্তু মোট 3টা স্টেপ কমপ্লিট করেছি। প্রথমে কি করলাম? x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করছি, x ইকুয়াল 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করছি। তারপরে কি করলাম? x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা। তাহলে আমাদের কিন্তু এখন একটা স্টেপ বাকি, সেটা কি? x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা। চলো এবার আমি x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষাটা করি, তাহলে আমাদের অঙ্কটা শেষ হবে। তো এবার চলো আমরা x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষাটা করি। আশা করি তোমরা বুঝতেছো। আর এই এক অঙ্ক বুঝতে পারলে তোমরা আশা করি সব অঙ্কই করতে পারবে। একদম সহজ অঙ্ক, প্রতিটা অঙ্ক এই একই প্রসেসেই করতে হবে। এই অঙ্কটাই কিন্তু তোমাদের বইয়ের বেশ বড়, কারণ দুটো বিন্দুতে কাউন্ট করতে বলা। সাধারণত কিন্তু তোমাদের একটা বিন্দুতেই কাউন্ট করতে বলে। তাহলে একটা বিন্দুতে কাউন্ট করতে দুইটা স্টেপ, একটা হলো ওই বিন্দুতে যেমন x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্ন করলাম, অন্তরীকরণ যোগ্যতা করলাম, শেষ। দুটো বললে কি ওই দুটো বিন্দুতে আলাদাভাবে অন্তরীকরণ অবিচ্ছিন্নতা দুইবার করতে হবে, অন্তরীকরণ যোগ্যতা দুইবার করতে হবে। তো আমাদের আর একটা স্টেপ বাকি আছে, সেটা কি? যে x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা। তো চলো এটা একটু দেখা যাক। অন্তরীকরণ যোগ্যতা, আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবা। তারপরে চলো একটু দেখা যাক তোমরা পারো কিনা, বা আমি একটু করে দিই। তাহলে কি দরকার ছিল? অন্তরীকরণ যোগ্যতা। তো অন্তরীকরণ যোগ্যতা পরীক্ষা করতে হলে আমাদের কি দরকার হয়? একটা হলো ডান ডেরিভেটিভ, বাম ডেরিভেটিভ। এই ডান ডেরিভেটিভ এবং বাম ডেরিভেটিভ যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারি ফাংশনটা অন্তরীকরণ যোগ্য। তো প্রথমে আমরা এখন আমরা প্রথমে ডান ডেরিভেটিভটা বের করি। তো ডান ডেরিভেটিভ সূত্র কি? লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ f অফ a প্লাস h মাইনাস f অফ a বাই h। তো দেখো আমার দরকার হলো আর f প্রাইম a, x ইকুয়াল কত বিন্দুতে? পাই বাই 2 বিন্দুতে। তাহলে আমি এর জায়গাটা লিখবো পাই বাই 2। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটু কিন্তু এইখানে একটা টপিক বলছিলাম, দেখো এই যে লিমিট h টেন্ডস টু 0 পজিটিভ, এখানে কিন্তু সবসময় এটা কিন্তু সূত্রের 0 পজিটিভ, সূত্রের 0 নেগেটিভ।
আর আমি যে এর মানটা বসাই সেটা কিন্তু আমি এই জায়গাটায় বসাচ্ছি। আমি একটু আগে তোমাকে বলতেছিলাম আগের অঙ্কটা কিন্তু ওই এর মানটাও জিরো ছিল, এখানেও জিরো ছিল। তোমরা হয়তো ভাবতেছো ওই এর মানটা জিরো, এখানেও কিন্তু জিরো, ওই জিরোটা এখানে বসছে, কিন্তু না। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দেখো, এটা আমাদের সূত্রের জিরো পজিটিভ সূত্র, এটা সবসময় জিরোই থাকে, এর মান যাই থাকুক না কেন এখানে সবসময় জিরো পজিটিভই থাকে। এই জিরো পজিটিভ বলতেই মনে মনে তোমাকে ভেবে নিতে হবে ওই এর মান যা থাকবে তার থেকে বড়। জিরো নেগেটিভ বলতেই বোঝাই এর মান যা থাকবে তার থেকে ছোট। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। তাহলে এখানে কি লিখবো দেখো, যেখানে আছে এফ অফ এর মানটা দেওয়া আছে পাই বাই টু প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই টু, দেন নিচে আছে এইচ। এবার দেখো আমাদেরকে তাহলে আলটিমেটলি বের করতে হবে এই যে এফ অফ পাই বাই টু প্লাস এইচ, এফ অফ পাই বাই টু এর মানটা আলটিমেটলি কত। এখন যেহেতু এইচ টেন্ডস টু জিরো পজিটিভ দেওয়া আছে, আমি তোমাদেরকে আগেই বলছি যে জিরো পজিটিভ বলতে বোঝায় কি ওই এর মান থেকে বড়। তাহলে একটু যদি মনে করো লিখে দিই, দেখো জিরো পজিটিভ বলতে বোঝাই যে এ থেকে বড়, এ থেকে বড়। ঠিক একইভাবে জিরো নেগেটিভ বলতে বোঝাই এ থেকে ছোট। তাহলে দেখো তো এর মানটা কত, পাই বাই টু। তাহলে পাই বাই টু থেকে আমি তো পজিটিভ এটা বের করতেছি, তাহলে পাই বাই টু থেকে বড়, পজিটিভ মানে বড়। তাহলে পাই বাই টু থেকে বড় দেখো তো কোন ফাংশনটা, এই যে পাই বাই টু থেকে বড় হলো বড় বা সমান এই যে 3 নম্বর ফাংশনটা। তাহলে এফ অফ এক্স এর মানটা কত, তাহলে এফ অফ এক্স এর মানটা কত, এফ অফ এক্স এর মানটা হলো 2, ফাংশনটা হলো 2 প্লাস এক্স মাইনাস, দেখো এক্স মাইনাস পাই বাই টু, দেন তার হোল স্কয়ার। দেখো এটা কিন্তু এটা না, এক্স মাইনাস পাই বাই টু তার হোল স্কয়ার, এটা ব্র্যাকেটে দিয়েছে, এটা কোনো সমস্যা নেই, এটা তুমি দিলেও হবে। তাহলে আমার কি দরকার, কি বের করতে হবে, এফ অফ এক্স পাই বাই টু প্লাস এইচ, এটা বের করতে হবে না, পাই বাই টু প্লাস এইচ। তাহলে দেখো এখানে কি লিখবো, পাই বাই টু প্লাস এইচ। তাহলে আমার দরকার যে এফ অফ এক্স এর জায়গা হলো পাই বাই টু প্লাস এইচ, পাই বাই টু প্লাস এইচ। তাহলে কি লিখবো আমি, 2 প্লাস এক্স এর জায়গা কি লিখবো, এক্স এর জায়গা লিখবো হলো পাই বাই টু প্লাস এইচ, এখানে আছে মাইনাস পাই বাই টু। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। দেন তার হোল স্কয়ার। একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে এক্সটা, এই যে এক্সটা, জাস্ট এই এক্স এর জায়গায় আমি পাই বাই টু প্লাস এইচ বসিয়েছি না। এফ অফ এক্স এর জায়গায় কি লিখেছি, পাই বাই টু প্লাস এইচ। এফ অফ এক্স এর জায়গায় যেহেতু পাই বাই টু প্লাস এইচ লিখেছি, ওই এক্স এর জায়গায় আমাকে জাস্ট পাই বাই টু প্লাস এইচটা বসিয়েছে, দেন মাইনাস পাই বাই টু আছে। তাহলে এবার দেখো এই যে পাই বাই টু আর পাই বাই টু কেটে গেল, আলটিমেটলি কি থাকলো, শুধুমাত্র এইচ থাকলো। তাহলে দেখো এটা লেখা যাবে না যে 2 প্লাস এইচ তার হোল স্কয়ার, 2 প্লাস এইচ তার হোল স্কয়ার, মানে এখানে একটা এইচ থাকতেছে তার হোল স্কয়ার। তাহলে এখানে থাকলো 2 প্লাস এই এইচটা তার হোল স্কয়ার। এবার দেখো এফ অফ পাই বাই টু দরকার, তাহলে আমি যদি এখন লিখি যে এফ অফ পাই বাই টু, তাহলে জিরো থেকে বড়, জিরো থেকে বড় কোনটা হচ্ছে, জিরো থেকে বড় অর্থাৎ কি এ থেকে বড়। তাহলে এখানে হচ্ছে কি পাই বাই টু থেকে বড় এই ফাংশনটাই যদি আমি এক্স এর জায়গায় পাই বাই টু বসাই তাহলে দেখো কত হয়। তাহলে দেখো এখানে আছে 2 প্লাস এখানে জাস্ট এক্স এর জায়গায় আমি পাই বাই টু বসালাম মাইনাস পাই বাই টু তার হোল স্কয়ার। তাহলে এখানে হচ্ছে দেখো 2 প্লাস পাই বাই টু মাইনাস পাই বাই টু, এটা করলে হচ্ছে 0 তার স্কয়ার, মানে কি আলটিমেটলি মান হচ্ছে কত, 2। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো আমি মানটা বসিয়ে দিই, তাহলে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ এফ অফ পাই বাই টু প্লাস এইচ, এফ অফ পাই বাই টু প্লাস এইচ এর মানটা কত পেলাম, 2 প্লাস এইচ স্কয়ার পেয়েছি, মাইনাস এফ অফ পাই বাই টু, এফ অফ পাই বাই টু মান কত পেয়েছি, 2 পেয়েছি। দেখো 2 যদি কেটে দিই তাহলে আমার শুধু এইচ স্কয়ার বাই এইচ থাকে। তাহলে আলটিমেটলি দেখো এখানে হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ, আমি এখানে পাচ্ছি এইচ স্কয়ার বাই এইচ। আলটিমেটলি দেখো তাহলে এখানে হচ্ছে দেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো পজিটিভ, তুমি পাচ্ছ শুধু এইচ স্কয়ার বাই এইচ, একটা এইচ কেটে গেলে দেখো এই এইচ কেটে গেলে এখানে একটা মাত্র এইচ থাকে, তাহলে আলটিমেটলি শুধু পাচ্ছ এইচ। তাহলে এই লিমিটের মান কত ছিল, 0 ছিল, 0টা বসিয়ে দাও, তাহলে এইচ এর মানটা হচ্ছে 0। তাহলে তুমি কত পেলে, তুমি ডান ডেরিভেটিভ মানটা পেয়েছো 0। তাহলে একটু মনে রাখো যে ডান ডেরিভেটিভের মানটা তুমি 0 পেলে। এবার আমাদের কি দরকার, বাম ডেরিভেটিভের মানটা বের করার দরকার। যদি বাম ডেরিভেটিভ মানটাও 0 আসে তাহলে আমরা বলতে পারবো যে x ইকুয়াল পাই বাই টু বিন্দুতে এই f অফ x ফাংশনটা অন্তরীকরণযোগ্য। চলো এবার আমরা এবার এই বাম ডেরিভেটিভের মানটা বের করি। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, আর অল্প সময়ের মধ্যে আমাদের এই
ম্যাথটা শেষ হয়ে যাবে এবং এই একটা অঙ্ক বুঝতে পারলে আমি আশা করি তোমরা অলরেডি বুঝে গিয়েছো। তো এটা বোঝা মানে তোমরা প্রতিটা অঙ্কই করতে পারবে। তো এবার চলো আমাদের পরবর্তী কাজটুকু করি আমরা, সেটা হলো যে এখন আচ্ছা আমরা তো আগে এখন এবার লিখা আবার দেখো, আবার আমাদের দরকার এল এ প্রাইম এ, সূত্রটা কি জানি যে লিমিট এইচ টেন্স টু 0 নেগেটিভ, এখানে ছিল এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। এবার দেখো তাহলে এখানে কি হচ্ছে দেখো এইচ টেন্স টু 0 নেগেটিভ, এখানে হচ্ছে এফ অফ, তাহলে এখানে কি হবে দেখো এফ অফ 0 নেগেটিভ। তাহলে দেখো একটা জিনিস, তাহলে এখানে আমি লিখবো যে এল এ প্রাইম এর মানটা কত পাই বাই 2, এর মানটা হলো পাই বাই 2। তাহলে এর জায়গাটা আমি যখন পাই বাই 2 লিখবো তাহলে এখানে কত হচ্ছে পাই বাই 2 প্লাস এইচ মাইনাস এফ অফ পাই বাই 2, নিচে আছে এইচ। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে এখানে বলছে 0 নেগেটিভ, তাহলে 0 নেগেটিভ মানে কি, আমি তো আগেই বলছিলাম 0 নেগেটিভ মানে হলো ওই এ থেকে ছোট, এ থেকে ছোট। এখানে 0 নেগেটিভ সূত্রে নেগেটিভ, কিন্তু এই 0 নেগেটিভ বলতেই বোঝায় যে এ থেকে ছোট, এ হলো পাই বাই 2। তাহলে পাই বাই থেকে ছোট কোনটা দেখো এই যে এটা থেকে পাই বাই 2 থেকে বড় বা সমান, এটা কিন্তু পাই বাই 2 থেকে ছোট। তাহলে এই দ্বিতীয় ব্যবধিটা কিন্তু আমাদের এই সীমার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের কোন ফাংশনটা হবে 1 প্লাস sin x। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি যে f অফ x সমান 1 প্লাস sin x। আবার কি দরকার f অফ পাই বাই 2 প্লাস h, তাহলে আমি এখানে লিখবো f অফ পাই বাই 2 প্লাস h, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস sin x এর জায়গায় আমি কি লিখবো যে পাই বাই 2 প্লাস h। সুতরাং সেক্ষেত্রে একটু মনোযোগ দিয়ে দেখো, একটা বুঝলেই পারবা তোমরা। তাহলে f x এর জায়গায় আমি কি লিখেছি পাই বাই 2 প্লাস h, তাহলে 1 লিখেছি প্লাস sin x, ওই যে sin x এর জায়গায় আমি কিন্তু ওখানে লিখেছি পাই বাই 2 প্লাস। এখন একটা জিনিস মনে রাখো sin 90 ডিগ্রি প্লাস থিটা, sin 90 ডিগ্রি প্লাস থিটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে sin পজিটিভ না নেগেটিভ, পজিটিভ না নেগেটিভ, পজিটিভ। তাহলে sin 90 ডিগ্রি প্লাস থিটা তাহলে কি হবে বা বিজোড় সংখ্যক 90 ডিগ্রি হলে cos হয়ে যায়। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি যে 1 প্লাস cos h, দেখো আমরা এটা লিখতে পারি sin সূত্রটা এমন যে sin 90 ডিগ্রি প্লাস থিটা, sin 90 ডিগ্রি প্লাস থিটা সমান সমান হলো cos থিটা। আশা করি এতটুকু তোমরা বুঝেছো। sin 90 ডিগ্রি প্লাস থিটা মানে কি cos থিটা। তাহলে তুমি এখানে কি লিখতে পারো যে 1 প্লাস sin পাই বাই 2 প্লাস h, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, পাই বাই 90 ডিগ্রি প্লাস থিটা মানে cos h। এবার দেখো আরেকটা কি আছে, দেখো আরেকটা আমাদের দরকার f অফ পাই বাই 2। তাহলে আমি কি বের করব যে f অফ পাই বাই 2, তাহলে আমার সূত্রটা কি ছিল 1 প্লাস sin x এর জায়গায় আমি লিখলাম পাই বাই 2, এই যে x এর জায়গায় লিখলাম পাই বাই 2। এখন sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান কত, sin 90 ডিগ্রি মান হলো 1, তাহলে এখানে 1 আলটিমেটলি কত আসলো মানটা আসলো 2। আশা করি এতটুকু তুমি বুঝেছো। তাহলে এবার দেখো, তাহলে এখানে হচ্ছে দেখো লিমিট h টেন্স টু 0 নেগেটিভ, তাহলে আমি এখানে কি লিখবো, আমি এখানে লিখবো f অফ পাই বাই 2 প্লাস এর মানটা কি পেয়েছি 1 প্লাস cos h, আমি এটা পেয়েছি মাইনাস f অফ পাই বাই 2 এর মান কত পেয়েছি 2 পেয়েছি, নিচে কত পেলাম h। এবার দেখো লিমিট h টেন্স টু 0 নেগেটিভ, তাহলে যে 1 বিয়োগ 2, তাহলে দেখো আমি আলটিমেটলি কিন্তু এমন পাচ্ছি cos h মাইনাস 1 বাই h, অর্থাৎ 1 মাইনাস 2 করলে মাইনাস 1 হয়, জাস্ট আমি এটা লিখলাম। এবার দেখো আমাকে কি করতে হবে, এবার এইটুকু জাস্ট আমাকে সমাধান করলে কিন্তু আমাদের আলটিমেটলি মানটা চলে আসতেছে। এবার দেখো আমি কিভাবে সমাধান করব, এতটুকু বোঝো। এবার দেখো তাহলে এখানে কি হচ্ছে দেখো লিমিট h টেন্স টু 0 নেগেটিভ। আচ্ছা দেখো আমি এখানে প্রয়োজনের সুবিধার্থে একটা মাইনাস কমন নিয়ে আমি এখানে লিখতে পারি যে 1 মাইনাস, একটা মাইনাস যদি কমন নিই তাহলে এটা লিখতে 1 মাইনাস cos h, এটা লিখতে পারি বাই h। সুপ্রিয় শিক্ষার্থী একটু মনোযোগ দিয়ে দেখো, আমরা একটা সূত্র জানি যে 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x, 2 sin স্কয়ার x। আরেকটা সূত্র জানতাম যে 1 প্লাস cos 2x, এইটা মানে হলো 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x। আশা করি তোমরা সূত্রগুলো জানো। তাহলে কি বললাম যে 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x, তাহলে এখানে যেহেতু আছে 1 মাইনাস cos x, এটা বলতে বোঝাই
যে 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x বাই 2, এটা কিন্তু সূত্র, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। কি সূত্র? যে 1 মাইনাস cos x সমান 2 sin স্কয়ার x বাই 2। তাহলে দেখো এখানে আমি এটা লিখতে পারবো না, তাহলে আমার এখানে আসলে দেখো লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, তাহলে এখানে আমাদের একটা মাইনাস থাকলো 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x, তাহলে এখানে কি লিখবো যে 2 sin স্কয়ার x বাই 2, তাহলে এখানে লিখতে পারবো না যে 2 sin স্কয়ার h বাই 2, 2 sin স্কয়ার h বাই 2। আশা করি এতটুকু তোমরা বুঝেছো, নিচে একটা h আছে। এবার দেখো তাহলে এই লাইনটা আমি এটা লিখতে পারবো না যে লিমিট, দেখো লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, কি আছে আমার, আচ্ছা দেখো একটা মাইনাস আছে, মাইনাসটাকে আমি প্রথমে রেখে দিলাম। এবার দেখো এখানে আছে sin স্কয়ার h বাই 2, sin স্কয়ার h বাই 2, sin স্কয়ার h বাই 2, নিচে আছে h, আচ্ছা একটা 2 আছে, আমি চাইলে এই 2টাকে নিচে ভাগ করে দিতে পারি না, এর নিচে পারি, নিচে ভাগ করে দিতে পারি, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখো, আমি চাইলে নিচেটাকে ভাগ করে দিতে পারি। দেখো এর পরের লাইনটা কি লিখবো, এটা কিন্তু এই যেখানে একটা মাইনাস আছে। এবার দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এবার একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এখানে লিখবো যে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, আমার এখানে কি আছে, একটা সূত্রের মাইনাস আছে, এখানে আছে sin h স্কয়ার, sin স্কয়ার h বাই 2, আমি এখানে লিখবো sin h বাই 2। আচ্ছা নিচে আমাদের একটা h বাই 2 আছে, আমি h বাই 2 লিখলাম। আচ্ছা এখানে আরেকটা sin h বাই 2, কারণ দেখো sin স্কয়ারে sin দুইবার না, sin স্কয়ার h বাই 2, তাহলে sin h বাই 2 দুইবার, আমি আরেকবার লিখলাম, এর নিচে আরেকবার h বাই 2 দিলাম। এখন এখানে নিচে তো h বাই 2 একটা ছিল, বাট আমি তো আরেকটা নিয়ে আসছি, তাহলে এটাকে মনে করো আমি আবার গুণ করে এটাকে, তাহলে দেখো এই h বাই 2 আর এই h বাই 2 কেটে যাবে না, এবার এই h বাই 2 যদি কেটে যায়, আলটিমেটলি দেখো যেটা ছিল আমি কিন্তু সেটাই লিখেছি। এবার দেখো আলটিমেটলি এটাকে যদি পৃথক ভাবে লেখো, তুমি একটু আগে একটা সূত্র শিখলাম না আমরা একটু আগে অঙ্কে, যে লিমিট x টেন্ডস টু 0, যে sin x বাই x যদি এই আকার হয়, এর আকারের মানটা কত ছিল মনে করে দেখো তো, এই আকারের মানটা কত ছিল, এই আকারের মানটা ছিল 1। আশা করি তোমরা বুঝেছো, এই আকারের মানটা কত ছিল 1, তাহলে তুমি এটা লিখতে পারবে না, তাহলে এখানে হচ্ছে -1, এটার জন্য -1। আচ্ছা এখানে যদি তুমি আরেকটা লিমিট দিতে তাহলে আরো বেটার হয়, যে লিমিট এখানে h টেন্ডস টু 0, এখানে আরেকটা যদি দিতে, তাহলে এটার জন্য 1 থাকলো, কি শুধু h বাই 2 থাকলো, কি শুধু h বাই 2। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। এবার এর আগে তো একটা লিমিট ছিল, তাহলে এটার আগেও তো এমন হবে, দেখো যে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, অর্থাৎ এই যে প্রথমটা কি হলো sin h বাই 2 h বাই 2, এটা কি হলো sin h বাই 2 h বাই 2, এখানে আরেকটা h বাই 2, এই লিমিট h টেন্ডস টু 0 আমি তিনটার আগেই লিখলাম, তাহলে এই লিমিট h টেন্ডস টু 0 h sin h বাই 2 h বাই 2 এর মানটা 1, দ্বিতীয়টার জন্য 1, আর তৃতীয়টার জন্য লিমিট h টেন্ডস টু 0 h বাই 2, এটার জাস্ট তুমি এই h এর জায়গাটায় তুমি 0টা বসিয়ে দাও, তাহলে আলটিমেটলি দেখো এর মানটা 0 হচ্ছে, আলটিমেটলি এর মানটা কত হচ্ছে 0 হচ্ছে। তাহলে তুমি আগে কত পেয়েছিলে মানটা মনে করে দেখো তো, তুমি যে আর এফ প্রাইম এ এর মানটা এবং এল এফ প্রাইম এ কেবল যেটা বের করলাম, এই দুটোর মানে কিন্তু 0 পেয়েছে, আলটিমেটলি এই দুটো সমান হয়েছে, অর্থাৎ বাম ডেরিভেটিভ আর ডান ডেরিভেটিভ সমান হয়েছে। যখন বাম ডেরিভেটিভ ডান ডেরিভেটিভ সমান হবে তখনই তুমি বলতে পারবা অর্থাৎ x = π/2 বিন্দুতে এই ফাংশনটা অন্তরীকরণযোগ্য। তাহলে এখানে তোমরা যদি আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখো, এখানে মূলত কি করলাম তোমাদের আরেকবার একটু ভালো করে বুঝিয়ে দিই, এইটুকু জাস্ট এতটুকু। কি লিখেছো কারণ দেখো ওখানে আমার এমন ছিল যে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, আমার লাইনটা ছিল এমন যে sin স্কয়ার h বাই 2 বাই h বাই 2, আমি sin h বাই 2 বাই h বাই 2 এই আকারটাই নিয়ে যাব। তাহলে দেখো আমি এটা লিখতে পারবো না, যে লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, আমি এটা লিখবো দেখো যে sin h বাই 2 নিচে h বাই 2, আবার লিখবো যে sin h বাই 2 নিচে h বাই 2 ইনটু h বাই 2, এটা লিখতে পারবো না, sin স্কয়ার h বাই 2 আছে, দেখো sin দুটো sin, তাহলে দুটো sin স্কয়ার h বাই 2, এখানে একটা আছে, এটা কেটে গেল। এখন এটাকে আমি পৃথক করে লিখবো, কি লিখবো যে sin h টেন্ডস টু 0 নেগেটিভ, এখানে হলো sin h বাই 2 h বাই 2 ইনটু লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এখানে কত হচ্ছে যে sin h বাই 2
এখানে হচ্ছে h/2। আবার দেখো লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, এখানে হচ্ছে শুধুমাত্র h/2। এখন একটু মনোযোগ দাও, এই যে এইটুকু, আচ্ছা তার সাথে একই সাথে এই জায়গাটায় 2 লিখতে হয়, নিয়ম অনুসারে এই জায়গাটায়ও 2 লিখতে হয়। এবার দেখো এটাই না লিখলেও চলে, জাস্ট এই দুটোই লিখতে। তাহলে দেখো এইটুকুর মান 1, এইটুকুর মান কত 1, আর এই h এর মান যদি তুমি এখানে 0 বসিয়ে দাও তাহলে 0/2। তাহলে দেখো 1 ইনটু 1 ইনটু 0 আলটিমেটলি কত হচ্ছে 0। আমি তো এটাই এখানে করলাম। এখন তোমরা এই লাইনটা করার পরে যদি একবারেও 0 বসে দাও তাহলে মানটা সঠিক হবে এবং তোমরা টোটাল ফুল মার্কটাই পাবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝেছো আমি কি করলাম, যে x = 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করলাম, x = 0 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করলাম। তারপরে কি করলাম, x = π/2 বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করলাম, x = π/2 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা নির্ণয় করলাম। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী এতটুকু যদি তোমরা বুঝতে পারো, এই অঙ্কটা বুঝতে পারো, এই অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। এবং এই অধ্যায়ে এই একই নিয়মের পরীক্ষা প্রতি বছরই আসবে এবং তোমাদের মেজর নরমাল সবার জন্য অঙ্কটা গুরুত্বপূর্ণ। তো সকলে অঙ্কটা করো, বোঝো এবং এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে সবগুলো বাসার কাজ করো। তো সকলে সুস্থ থাকো, ভালো থাকো, পড়াশোনা করো, বিএস ম্যাথ ক্লাবের সাথে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থেকো সবাই।